বলার মতো যোগ্যতা ইস্তেদাদ কিছুই নেই। বিশেষ করে এই সকল অঞ্চলে কথা বলার যোগ্যতা নেই। ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে আলেম আল্লাহওয়ালা, পাশে উজানি মাদ্রাসা, বড় বড় কুতুবরা সেখানে সাহিত্য আছেন। আমি শুধু রুহানি ফয়জাতের উসিলায় দুই চারটি কথা বলার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, দিল থেকে বলেন আমিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ৭ ফরমান, হে ইমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম, তোমরা নিজকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আগে নিচে বাঁচাও, পরে পরিবার পরিজন বাঁচাও। এরপর ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আত্মীয় স্বজনদেরকে বাঁচাও। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পুরা পৃথিবী নিয়ে ফিকির করো। আগে নিজে, কথা কন আগে কে? কিন্তু কপাল খারাপ, মাহফিলে যাওয়ার অভ্যাস নাই। মেয়ে বিবাহ দিছে, বেয়াই তবলিগলা, দিনদার উজানি এলাকার লোক, মাহফিলের কথা শুননাই বলতেছে বেয়াই চলেন মাহফিলে যাই। এইসব তো আমগো অভ্যাস নাই। না 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 না, চলেন মাহফিলে যাই। এই 18 বছর পরে আরেকজনের ফাল্লাত কইরা এই বেনমাজি, দিন নাই শরীয়ত নাই, গেছে মাহফিলে। এর মধ্যে হুজুরে বয়ান করতেছে, বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কথা বলেন, এই কথা কি সত্য না মিথ্যা? 5 ওয়াক্ত নামাজ পড়া, জুড়ে বলেন কি ফরজ। এইটুক বয়ান শুনতে না শুনতেই হ্যাঁ বেয়ের কাছে বিচার দে, বেয়াই কি 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ? কহা ফরজ তো ডাইরেক্ট ফরজ, কাকে ডাইরেক্ট ফরজ। 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয়ে থাকে, আমগো মেয়ে লোক দি পড়ে না? হ্যাঁ, গরু ছাগলের মতন খায় ঘুরে, নামাজ দি পড়ে না মেয়ে লোক। বেড়ায় কয় আমনে পড়েননি, আমনে আসেন শুধু আমারে লইয়া। আমরা বেড়া মানুষ, পড়লো আসি না পড়লো আসি। তো নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোক পড়ে না, এরম মেয়ে লোক বাদ জায়গা দন ঠিক না, এরম মেয়ে লোক বাদ জায়গা দন ঠিক না। এই কোরআন হাদিস পুরাটা ঠেললা কার কান্দ? কথা কন না কা, কার কান্দ? আবার কিছু লোক আছে শুধু গেল হুজুরকে দোষ ধরে। আমরা নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, কোরআন হাদিস পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, আমগো মেয়ে লোক পর্দায় রাখলাম, না রাখলে না রাখলাম। আমরা পাবলিক মানুষ, কোরআন মানলো আসি না মানলো আসি, আপনারা হুজুর হইয়া কেমনি আল্লাহ নাফরমানি করে? এই দেশটার কালচার হইছে কোরআন হাদিস শরীয়ত, কিছু হালাইব মেয়ে লোকের কান্দে, এই তুই কিছু খাইস না, আর কিছু হালাইব হুজুরগো কান্দে। এই জাতের লোক আছে না নাই? হাজারও বুঝাইছেন মেয়ে লোকের চিন্তা করা ঠিক আছে, তবে নিজের চিন্তা আগে করেন, মেয়ে লোক পড়ে না, থামানোই যায় না। নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোক পড়ে না, ইদিরে সিধা করতে হইব আগে। সোজা বাইক দিয়ে ডাক দিছে, কুলসুমের মা, ওই কি নামাজ পড়ছ? এসার নামাজ। বেরি কই এসার নামাজ? কই কি রে, নামাজের নামই জানে না। গরু ছাগল দুনিয়া বইরা গেছে, নামাজ নাই, রোজা নাই, এই বাড়িতে জাগাও নাই, ভাত নাই, ওঠ অজু কর, নামাজ পড়। বেরি কয় কোন হুজুরে সেটাই দিছে? এই রাত পানিতলে যদি অজু করে নামাজই ফরন লাগে, কপালো যা আছে তোরে লইয়া পানিতলাম, জোরে কন সুবহান। বেরি ঠিক আছে নি? কথা কন ঠিক আছে নি? তারে লইয়া পানিতলাম, সে অজুর থেকে ফারে গইয়া পড়ছে উপরে ঘরে। ওই যে সৌদি আরবে যায় নামাজ 20 বছর ঘুমাইতেছে, কেউ এটারে ঘুরলেও দেখে নাই। আজকে জামাইব অজু বানাই আসছে, যায় নামাজ বিছিয়ে দিছে কুলসুমের আম্মায় স্বামীর সামনে দিয়া কয় যে এটা তো সৌদি আরবে যায় নামাজ, নিয়ত করছি আজকের নামাজের ইমামতিটা আপনি করবেন। শুই না তো বেড়ায় অনেক খুশি, আল্লাহ কারো কাছে মর্যাদা থাক না থাক, বউর কাছে আল্লাহ আমার মর্যাদা দিছে। আজকে আল্লাহ দিলে বউর ইমামতি করার একটা সুযোগ পাইছি। কিছু কিছু মানুষে তো মনে করে
ইমামতি করা আর কলা চুল্লা খাওয়া একরকম। ইমামতি করা কলা চুল্লা খাওয়া একরকম, এটা ঠিক। জোহর হইলে আসর হইলে, আর যেই নামাজে সূরা কেরাত আছে সব বেটার কাম না। কথা কোন ঠিক নি? ওই সৌদি আরবের থেকে জমাত এসে ইস্তেমার মাঠে এয়ারপোর্ট লামার পরে হেরা একজন মকিম ইমাম দিয়া নামাজ পড়ব। যত ইমাম ঢেললে দেখায় তো মাফি কস এই ইমাম জুট না, পালা না। এখন মোড়া তাজা একের উপরে রুমাল টমাল সৌদি আরব থেকে আইছে, পাটার মতন মোড়া, এলেম কালামের গোষ্ঠীও নাই, তারে ঠেললে দিছে ইমামতি করত। নামাজ হইছে মাগরিব। কথা কন নামাজ কোনটা? আত জোরে কন কোনটা? মাগরিবের নামাজের মধ্যে গিয়া প্রথম রাকাতেই পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাসের পরে আপনারা তো উজানি এলাকার লোক, আর কোনো সূরা আসেনি। রুকুত গেছে রে, আস্তে আস্তে ডরান দিয়েছে, আল্লাহ পুঞ্জি যাহা ছিল খাইয়ে লিছি প্রথম রাকাতে। সেজদার যে গেছে তো গেছে, আধা ঘন্টা হয়ে যায়, মাথা তোলে না। সৌদি শেখেরা মনে করছে বড় আল্লাহর অলি, হেতাগো নামাজ আমগো মতন না, অলি আল্লাহর নামাজ। আধা ঘন্টা ভারে যায়, মাথা তোলে না। এক নোয়া খেললে মুসল্লি হেতে মাথা উঠাইয়া শেখে করে কইতেছে, এই শেখেরা নিয়ত ছাইরা দেন, ইমামে ফলে গেছে গা। ইমামতি করার কলা চুল্লা খাওয়া একরকম না। পেশোয়াকু শক্ত মুশকিল হাই হিসাব ফাহাম কার ওয়াল্লাহু আলাম বিসওয়াব। ইমামতি করারও একটা জটিলতা। কথা কন আছে না নাই? নতুন জায়নামাজে খারুইছে, বউ জিগে কুলসুমের বাপ জায়নামাজ যে দাঁড়াইছেন, জায়নামাজের দোয়া জানেননি? বেড়ায় কম মা গো জায়নামাজের দোয়া তো কাল শুরু হয়েছে, নিয়তরা বাইন্দা যে সানা পারেননি, কয় জীবনের নামও শুনি নাই। আলহামদুলিল্লাহ যে সুরা মিলে তৈব রেডি করছেন নি? কয় কিচ্ছু রেডি নাই। রুকুর মধ্যে মাথাটা তলে দিয়া কি করবেন? সেজদার মধ্যে গিয়ে কি করবেন? বেটিজন ফেঁসে এলেছে, এতে গাড্ডা উঠে এ কুলসুমের মা নামাজের মধ্যে দুনিয়ার বেজাল, যা আগে যেমনি আসিলাম এমনি বালা, তুইও হইয়া থাক আমি হইয়া থাই। ইতান হুজুররা পড়তাছে হেরাই ফরক, ইতান লই আমগো টানাটানির কোনো দরকার নাই। আমও গেছে সালাডাও